السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. سورة العلق مكية. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. صدق الله مولانا العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
सुबह की दीन अपना मुँह खुदा की सामने दिखाना है। मोहम्मद मुस्तफा उसवे हसना दिलो अदारे हो चाँद जो छना। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। व सुब्हानक ला फहमना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। रब्बि ज़िदनी इल्मा क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, সর্বপ্রথম আমরা সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অনুপযুক্ত লোকদেরকে তাহার ঘরে মসজিদে তাহার মহান হুকুম আদায় করার জন্য নিয়ে আসলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস ভালোবাসাকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মুহাব্বত আমাদের উপর আছে বিদায়ী তাহার মহান হুকুম তাহার মহান করে আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাআলা চাহিত কিছু কথা আমরা শুনতেও পাচ্ছি। আমাদের আলোচনা চলতেছিল সর্বশেষ নবী আখিরি নবী নবীকুলের দুজাহা সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জীবনী থেকে আল্লাহ তাআলার হাবিবকে কিভাবে ভালোবাসতে হবে এই সম্পর্কে আলোচনা চলতেছিল। আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসা অনেকগুলা মাপকাঠি রয়েছে এবং প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। আদর স্নেহ মায়া ভালোবাসা মহাব্বত করে চারটা কারণে। এক নম্বরে জামাল কামাল ইহসান রাহমত। 4 নম্বরে মানুষকে যেই কারণে ভালোবাসে অর্থাৎ বেশি ভালোবাসে। সাধারণভাবে প্রত্যেককে ভালোবাসবে, এটা ইমানের অঙ্গ, ইমানের দাবি। মুসলমানের ভাইকে ভালোবাসবে, এটা ইমানের দাবি, মুসলমান হওয়ার দাবি। তবে বিশেষভাবে বেশি ভালোবাসে 4টা কারণে। 1 নম্বরে মানুষের সৌন্দর্যের কারণে, 2 নম্বরে কামাল চারিত্রিক সৌন্দর্যের কারণে, 3 নম্বরে অনুগ্রহের কারণে, 4 নম্বরে করাবাত আত্মীয়তার সম্পর্ক হওয়ার কারণে। যেমন কেউ আমার খালা, কেউ আমার মামা, কেউ আমার নানা, কেউ আমার নানি, তাদের প্রতি ভালোবাসা অন্যান্য মানুষদের থেকে বেশি হবে। পরিবার এরকমভাবে প্রতিবেশী সমাজে যারা বাস করে, প্রতিবেশী যারা বাস করে তাদের থেকে বেশি ভালোবাসা হবে আমার আত্মীয় স্বজনের, কারণ সে আমার আত্মীয়। সুতরাং আল্লাহ তাআলার নবী আত্মীয়তার দিক থেকেও আমাদের থেকে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। কেননা আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলার হাবিবের সম্পর্কে বলেন যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের কাছে অধিক ঘনিষ্ঠ তাহার নিজের নফস থেকেও। আন-নাবিয়্যু নিশ্চয় আমার নবী আওলা অধিক ঘনিষ্ঠ বিল মুমিনিন মুমিন
কাছে, মুমিনদের নিকটে মিন আনফুসিহিম তাদের নিজেদের জান অপেক্ষায়। তাহলে আল্লাহ তাআলা নবী আত্মীয় নিজের নফস থেকেও অধিক ঘনিষ্ঠ। অন্য কেরাতের মধ্যে এসেছে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আয় আবুল্লাহ তোমাদের নবী হচ্ছে তোমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ। আবুল্লাহ তোমাদের পিতা, রূহানি পিতা। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর তার স্ত্রীগণ হচ্ছে তোমাদের মাতা। তাহলে আত্মীয়তার দিক থেকেও আমাদের নবী আমাদের আত্মীয়, আমাদের রূহানি পিতা, আত্মিক পিতা। সুতরাং এই দিক দিয়েও আল্লাহ তাআলা নবী আমাদের অনেক কাছে। সুতরাং ভালোবাসতে হলে আল্লাহ তাআলা নবীকেই ভালোবাসতে হবে। ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহ তাআলার নবীর সুন্নাহগুলো, প্রত্যেকটা সুন্নাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করা, পালন করা, সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা। আমি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না পারলে তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা হলো না। ওই প্রতারক স্বামীর মতো হলো, যেই স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু যখন স্ত্রী স্বামীর কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্র চায়, তেল, সাবান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলা যখন চায়, এগুলা সে একটাও দেয় না। তেল চাইলেও দেয় না, সাবান চাইলেও দেয় না, কাপড় চাইলেও দেয় না, কিন্তু সে তার মুখে আওড়াইতে থাকে, বলতে থাকে, বুলি দিতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু স্ত্রীর কোনো প্রয়োজনেই সে পূরণ করে না। প্রকৃতপক্ষে কি সে স্বামী স্ত্রীকে ভালোবাসে? ভালোবাসে না, সেই প্রতারক স্বামী। ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের নবীর প্রত্যেকটা সুন্নতকে যদি পালন না করি, আদায় না করি, তাহলে এটা ভালোবাসা হবে না, এটা প্রতারক স্বামীর মতো হয়ে যাবে। তাহলে ভালোবাসার চারটা কারণ আমরা সংক্ষেপে জানতে পারলাম। হুব্বুন থেকে আমরা ভালোবাসার উৎপত্তি, হুব্বুন হা বা এই দুইটা শব্দ থেকে ভালোবাসার গঠিত, মহাব্বত গঠিত। হা হচ্ছে হলকের শুরু থেকে, আকসায় হলক, হলকের শুরু থেকে। আর হুব্বুনের মধ্যে আরেকটা শব্দ হচ্ছে বা, এই বা হচ্ছে দুই ঠোঁট হতে, একদম সর্বশেষ মাত্রাজ বা, বা ওয়াও মিম। সুতরাং বা আলিফ, হা হচ্ছে শুরু থেকে, বা হচ্ছে শেষ থেকে। এর অর্থ হচ্ছে ভালোবাসার শুরুও আছে, শেষও আছে। অর্থাৎ জীবনের শুরু থেকে আল্লাহ তাআলা হাবিবকে ভালোবাসতে হবে মৃত্যু পর্যন্ত। ভালোবাসার শুরু হবে জীবনের শুরু থেকে, এই ভালোবাসাটা শেষ হবে, এই ভালোবাসার পরিসমাপ্তি ঘটবে একদম মৃত্যু পর্যন্ত। এই ভালোবাসাটা অব্যাহত থাকবে, দায়মান থাকবে, বহমান থাকবে। তাহলেই হবে ভালোবাসা। অর্থাৎ ভালোবাসা শুরু হবে আল্লাহ নবীর জন্য, ভালোবাসার শেষটাও হবে আল্লাহ নবীর জন্য। জীবনের প্রথম থেকে ভালোবাসা আল্লাহ নবীর জন্য, জীবনের মৃত্যু পর্যন্ত ভালোবাসা থাকবে আল্লাহ নবীর জন্য। এই জন্যই এই শব্দটা গঠিত হয়েছে যে ভালোবাসার শুরু আল্লাহ নবী, শেষও আল্লাহর নবী। সুতরাং আমরা আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসবো, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহকে সমাজ জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমর ব্যবস্থা, আইনগত ব্যবস্থার মধ্যে এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসব। সুতরাং আমরা আল্লাহ তাআলার নবীর জীবনী আলোচনা করতে গিয়ে মাঝখান দিয়ে আল্লাহ তাআলার হাবিবকে কিভাবে ভালোবাসতে হবে এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা আল্লাহ তাআলার হাবিবকে, হাবিবের জীবনী আলোচনার এক পর্যায়ে এসেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে আল্লাহ তাআলার হাবিবকে রেখে পরপারে চলে যান। ওই পর্যন্ত আমরা এসেছিলাম। তাহলে
আল্লাহ তাআলার হাবিব যখন 8 বছর বয়সে পদার্পণ করেন তখন তাহার দাদা আব্দুল মুত্তালিব মারা যান। আল্লাহ তাআলার হাবিবের ন্যস্ত প্রতিপালনের ব্যবস্থা করে আবু তালিবের হাতে। আল্লাহ তাআলার হাবিবের চাচারা ছিল 10 ভাই, অর্থাৎ আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল। হারিস, জিরার, মুকাওয়াম, হাজার, আবু তালিব, আবুল আহাব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ। তাহলে এই 10 জন ছিল আল্লাহ তাআলার হাবিবের চাচা এবং আল্লাহ তাআলার হাবিবের পিতা সহ 10 জন। হারিস, জিরাত, মুকাওয়াম, হাজার, আবু তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আহাব এবং আব্দুল্লাহ, এই 10 জন। তাহলে আল্লাহ তাআলার হাবিবের লালন পালনের ভার করে আবু তালিবের হাতে। আল্লাহ তাআলার হাবিবের বয়স যখন 12 বছর তখন আল্লাহ তাআলার হাবিবকে এরকম ভাবে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে নিয়ে যান আবু তালিব। কেননা আল্লাহ তাআলার হাবিবকে একা একা রেখে যান এটা তিনি মানতে পারতেছিলেন না। এই জন্য ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে নিয়ে যাওয়ার পথে বুসরা নামক স্থানে যখন আল্লাহ তাআলা হাবিবকে নিয়ে গেলেন, ওই জায়গায় ছিল একজন খ্রিস্টান পাদ্রী জার্জিস, যাকে রাহিব বলা হয়। তিনি আল্লাহ তাআলা হাবিবকে দেখেই চিনে ফেললেন যে তিনি তো এরকম ভাবে ভবিষ্যতে আল্লাহর নবী হবেন। সুতরাং ওই জায়গায় যদি নিয়ে যাওয়া হয়, শাম দেশে যদি নিয়ে যাওয়া হয়, খ্রিস্টানরা দেখে, ইহুদিরা দেখে আল্লাহ তাআলার হাবিবকে মেরে ফেলবে। তখন ওই পাত্রী বলল যে আপনার এই মাতুসপুত্রকে আপনি নিয়ে যান, তাকে শাম দেশে নিয়ে যাবেন না। যদি নিয়ে যান তাহলে আল্লাহ তাআলার হাবিবকে তারা মেরে ফেলবে। কেননা তারা এরকম ভাবে আল্লাহ তাআলার নবী এরকম ভাবে ইব্রাহিমের বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে হোক এটা তারা মানতে পারে না। তারা চাচ্ছে যে শেষ নবী ইয়াকুবের বংশ থেকে হোক, কিন্তু যখন এটা আল্লাহ তাআলা ইসমাইলের বংশ থেকে করলেন এটা তারা মেনে নিতে পারবে না। সুতরাং তাদের এই ধর্মকে রহিত করে দিবে, এই জন্য তারা মানতে পারে না। আপনার এইরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবে, আপনি তাকে নিয়ে যান, এরকম ভাবে মক্কায় পাঠিয়ে দিন। তখন আবু তালিব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে দিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন। এইদিকে আল্লাহ তাআলার হাবিব বকরি চড়াইতেন, তিনি বকরি লালন পালন করতেন। আবু তালিবের বকরি এবং যত বকরি ছিল এগুলো লালন পালন করতেন। ওই লালন পালনের এক পর্যায়ে আল্লাহ তাআলার হাবিব রাখালদের সাথে, অন্যান্য শিশুদের সাথে তিনি অনেক দূরে চলে যান। এরকম ভাবে দেখা যায় অনেক দূরে চলে যাওয়ার কারণে, বাড়ি থেকে অনেক দূরে হওয়ার কারণে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় কোথায় যাবে, যাওয়ার জায়গা নাই, বাড়িতেও আসতে পারবে না। সকল শিশুরা এক বাড়িতে গিয়ে উঠল। সেই বাড়ির মধ্যে ছিল বিবাহ কার্য, সেই বাড়ির মধ্যে ছিল বিবাহ অনুষ্ঠান। আর যেহেতু আল্লাহ তাআলা হাবিব এখনো দাওয়াত শুরু করেন নাই, এখনো নবুয়ত পান নাই, সুতরাং মানুষের কাছে দাওয়াত পৌঁছে নাই। তারা এরকম ভাবে কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচারে তারা বিবাহ সাথী এরকম ভাবে সম্পাদন করত। তাদের ওই বিবাহের মধ্যে গান বাদ্যের আয়োজন ছিল। আল্লাহ তাআলা হাবিবকে একা রেখেই তারা চলে যায়। এখন আল্লাহ তাআলা হাবিব কি করবেন, ওই বাড়িতে ঢুকছেন, যখন গান বাদ্য শুরু হবে এর আগেই আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা এমন ঘুম দিলেন যে দুইটা কানের মধ্যে মোহর মেরে দিলেন। আল্লাহ তাআলা হাবিব আর কোনো ধরনের গান শুনতে পাইলেন না, এমন ঘুম দিলেন, এক ঘুমে সকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা নবুয়তের আগে এই হারাম কার্য ইহুদি
খ্রিস্টানদের কার্যকলাপ, ইসলাম বিধ্বংসী কাজ, এই গান থেকে আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনি ভাবে আল্লাহ তাআলা আরেকদিন এক জায়গায় যাইতেছিলেন আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহকে সাথে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে সাথে নিয়ে দেখা যাচ্ছে এক জায়গায় গান হচ্ছে। আল্লাহ তাআলা হাবিব এরকম ভাবে কানের হাত, দুই হাত কানের মধ্যে দিলেন, কানে দিয়ে ওই জায়গায় তাড়াতাড়ি আল্লাহ তাআলা হাবিব ওই জায়গায় অতিক্রম করলেন, যাতে আল্লাহ তাআলা হাবিবের কর্ণ দৌড়ে এরকম ভাবে গানের আওয়াজ না পৌঁছে। তাহলে আল্লাহ তাআলা হাবিবকে যদি মহব্বত করতে হয়, তাহলে আল্লাহ তাআলা হাবিবের রেখে দেওয়া সুন্নাত, গান বাদ্য না শোনা, এগুলা পরিহার করা, এগুলা বর্জন করা, এগুলা থেকে ফিরে থাকা, এগুলাকে দূরে রাখা, এটাই হবে আল্লাহ তাআলা হাবিবের ভালোবাসার একটা মাপকাঠি। আর এগুলো যদি আমরা শুনি, অনুষ্ঠানের মধ্যে এগুলাকে রাখি, তাহলে আল্লাহ তাআলা হাবিবের ভালোবাসা হলো না। এমনি ভাবে আল্লাহ তাআলা হাবিব বড় হতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা হাবিবের সুনাম সুখ্যাতি, আমানতদারিতা, বিশ্বস্ততা মানুষের কাছে প্রকাশ হইতে লাগলো। আল্লাহ তাআলা হাবিবকে সকলেই ভালোবাসতে লাগলেন, সকলেই আমানতদারিতা, সকলেই তাকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছিলেন। এক পর্যায়ে খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পৌঁছল যে মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে, সে আমানতদার, সে বিশ্বস্ত। ও খাদিজা, তুমি তো ব্যবসা করো, তুমি তোমার ধন সম্পত্তির মাধ্যমে মানুষকে দিয়া ব্যবসা করাও, সুতরাং মক্কার মধ্যে এমন একজন আমানতদার আছে, যে আমানতদারকে দিয়ে যদি ব্যবসা করাও, তাহলে তোমার ব্যবসা আরো অনেক উপরে চলে যাবে। আর খাদিজাতুল কুবরার নাম ছিল তাহেরা, পবিত্রতা, পবিত্র। তিনি অনেক পবিত্র ছিলেন, তিনি অনেক আল্লাহ ভীরু ছিলেন, খোদা ভীরু ছিলেন, তাকওয়াবান ছিলেন, তার গুণাবলীও শেষ ছিল না। এই সংবাদ পাওয়ার পরে খাদিজাতুল কুবরা তার গোলাম আয়েশাকে দিয়ে আল্লাহ তাআলা হাবিবকে বুঝাইয়া দিলেন যে আমি এই ধন সম্পত্তিগুলো দিতেছি, সুতরাং তুমি ব্যবসা করে এই পরিমাণ আমাকে লাভ দিবা, আর এই পরিমাণ তোমাকে দেওয়া হবে, দ্বিগুণ দেওয়া হবে তোমাকে। আল্লাহ তাআলা হাবিব শাম দেশের উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে তার ধন সম্পত্তি নিয়ে রওনা হলেন। দেখতে পাইলেন, মাইসারা দেখতে পেলেন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা হাবিবের মাথার উপরে ছায়া দিয়ে দেখছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। যখন দশটার মধ্যে ধন সম্পত্তি বিক্রি করলো, দেখা হলো দ্বিগুণ দ্বিগুণ লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা হাবিব ওই সিরিয়া থেকে আল্লাহ তাআলা হাবিব আরো কিছু মাল নিয়ে আসলেন, যেগুলো মক্কায় বিক্রি করা যায়। দেখা গেল মক্কায় বিক্রি করার পরে এগুলোর মধ্যে অনেক লাভ হলো। এই লাভ দেখে খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন যে তিনি আমানতদার, তিনি বিশ্বস্ত। সুতরাং খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা হাবিবের কাছে প্রস্তাব দিলেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ তাআলা হাবিব বললেন, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক হচ্ছে আবু তালিব, আমার চাচা আবু তালিবকে তুমি বলো। তখন আবু তালিবকে বললে আবু তালিব রাজি হন। রাজি হয়ে বিবাহের দিন কার্য সম্পাদন করা হয় তারিখ নির্দিষ্ট করে। তারিখ নির্দিষ্ট করার পরে আবু তালিব একটা বক্তব্য দেন, অনেক সুন্দর হৃদয়বাহী একটা বক্তব্য দেন যে দেখো আমার ভাতিজা অনেক আমানতদার, বিশ্বস্ত। আমার ভাতিজা কোনো ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত নয়। আমার ভাতিজা গরিবদেরকে সহায়তা করে, আমার ভাতিজা আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে, আমার ভাতিজা সকল মানুষকে একভাবে দেখে। তিনি একটা খুতবা দিলেন। খুতবার পরে আল্লাহ তাআলা হাবিবের বয়স মাত্র 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40। আল্লাহ তাআলা হাবিব হচ্ছে প্রথম বিবাহ, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হচ্ছে তৃতীয় বিবাহ। তাহলে আল্লাহ তাআলা হাবিবের বয়স মাত্র 25, আর খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40। ধরতে গেলে
অনেক বয়সী বৃদ্ধ মানুষ ধরতে গেলে, তারপরেও আল্লাহ তাআলা হাবিব খাদিজাতুল কুবরার বিশ্বস্ততা, আমানতদারিতা, পবিত্রতা দেখে তিনি খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। অথচ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বলদা, মুরতাদরা আমার নবীকে লুচ্চা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন আল্লাহ তাআলা হাবিব যে বহু বিবাহ করছে এর কি উপকারিতা, ওই আলোচনা যখন আসবে তখনই আমরা বুঝাবো যে আল্লাহ তাআলা হাবিব আসলে কি ছিলেন। উম্মতের খাতিরেই, উম্মতের লাভের জন্যই আল্লাহ তাআলা হাবিব যে বহু বিবাহ করেছেন, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা যত জায়গায় যথাসময়ে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা হাবিব বিবাহের পরে তিনার যখন বয়স প্রায় 40-এর কাছাকাছি চলে গেল, আল্লাহ তাআলা হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি, বুখারী শরীফের 2 নং এবং 3 নং হাদিসের মধ্যে এসেছে, কানা বাবু আদওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা বাবুহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন আল্লাহ তাআলা হাবিবের কাছে কিভাবে ওহী প্রত্যাবর্তন হয়েছে, কিভাবে ওহী এসেছে এই সম্পর্কে বাব কায়েম করেছেন। বুখারীর শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াতি হাদিস এনেছেন, তারপরে ওহী হাদিসগুলো এনেছেন। 5টা হাদিস এনেছেন প্রথম অধ্যায়ে, 5টার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় হাদিস সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা হাবিবের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হুব্বিবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বিবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হাবিবের কাছে নির্জন বাস পছন্দ হইতে লাগলো, একাকিত্বে থাকা। এই জন্য তিনি এমন একটা স্থান তিনি গ্রহণ করলেন, যে স্থানটা মক্কা শরীফ থেকে বেশি দূরেও না আবার কাছেও না, পাহাড়টা অনেক বড়ও না আবার ছোটও না, যাতে করে নির্জনতা রক্ষা হয়। এই জন্য এমন একটা গুহাকে তিনি নির্মাণ করলেন, যেটা বাইতুল্লাহ থেকে 5 কিলোমিটার উত্তর এবং পশ্চিমে অবস্থিত জাবালে নূর নামক পাহাড়ের মধ্যে ছোট একটা গুহা, যে গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। সেই গুহাটা এমন একটা ভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে ওই গুহাটার মধ্যে দাঁড়াইলে সমান সমান হয়, এরকম ভাবে আবার এরকম ভাবে শুইলেও সমান সমান হয়, বেশিও না কম হয় না। ওই গুহাটার মধ্যে আল্লাহ তাআলা হাবিবের দাদা আব্দুল মুত্তালিব সেই গুহাটার মধ্যে তিনিও এরকম ভাবে নির্জনতা করেছিলেন। আল্লাহ তাআলা হাবিব 40 বছর আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2-3 দিনের খাবার নিয়ে তিনি গুহার মধ্যে চলে যাইতেন, ওই জায়গায় ধ্যানরত থাকতেন, নামাজ পড়তেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকতেন। সুম্মা উতিবা ইলাইহিল খালা, আল্লাহ তাআলা হাবিবের কাছে নির্জন বাসটা এরকম ভাবে অধিক পছন্দ হইতে লাগলো। নির্জন থাকাটাই আল্লাহ তাআলা হাবিবের কাছে অধিক সুখকর ছিল। আল্লাহ তাআলা হাবিব সেখানে এরকম ভাবে খাদিজাতুল কুবরা থেকে বিদায় নিয়ে 2-3 দিনের খাবার নিয়ে তিনি চলে যাইতেন। আবার যখন খাবার শেষ হয়ে যাইত, তিনি আবার এরকম ভাবে খাদিজাতুল কুবরার কাছে আসতেন। তাহলে বাহ্যিক এরকম ভাবে উপায় উপকরণ গ্রহণ করা এটা তাকওয়ার বিপরীত নয়। বাহ্যিক উপায় উপকরণ, বাহ্যিক খাবার, টাকা পয়সা এটা দুনিয়ার মধ্যে গ্রহণ করাটা এটা তাকওয়ার বিপরীত নয়, বরং বাহ্যিক উপায় উপকরণ গ্রহণ করার পরে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলা তুমি সবকিছু ব্যবস্থা করে দিবে, এই টাকা আমাকে সাহায্য করতে পারবে না, এই ধন সম্পত্তি আমাকে সাহায্য করতে পারবে না, ইয়া রাব্বুল কারীম তুমি আমার সকল ধরনের সাহায্য তুমি করবা, এই টাকা আমাকে কোনো ধরনের প্রয়োজন মিটাইতে পারবে না। তাহলে বাহ্যিক উপায় উপকরণ গ্রহণ করা এটা তাকওয়ার বিপরীত নয়। অথচ এক সময় যখন আমরা ছোট ছিলাম, তাবলীগের মধ্যে যাইতাম, দেখা যাইতো তাবলীগের মুরব্বীরা বলতো যে দুনিয়ার কোনো আসবাবপত্র গ্রহণ করা যাবে না, এটা তাকওয়ার বিপরীত। তাহলে তাদের এই কথাটা সম্পূর্ণ ভুল। এই বন্ধুরা উলামায়ে কেরাম করার কারণে এখন উলামায়ে কেরামকে তারা দেখতে পারে। তাহলে আল্লাহ তাআলা হাবিব বাহ্যিক উপায় উপকরণ
কলাম, আরেক নাম হচ্ছে আলাম, আরেক নাম হচ্ছে, তিনটা নাম আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ তাআলার হাবিবকে জড়িয়ে ধরলেন, বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ তাআলার হাবিব বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ালেখা জানি না, সুতরাং আমি কিভাবে পড়ব? আল্লাহ তাআলার হাবিবকে এমন জোরে চাপা দিলেন। আল্লাহ তাআলার হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রচন্ড শীতের সময় আল্লাহ তাআলা হাবিবকে চাপা দেওয়ার কারণে আল্লাহ তাআলা হাবিবের শরীর থেকে টপ টপ করে ঘামগুলো বের করতেছিল। কেননা একটা হচ্ছে ওহীর ভার, কোরআনের ভার অনেক বেশি, এই কারণে আল্লাহ তাআলা যখন পাহাড়ের কাছে রাখতে চাইলেন, ও পাহাড় আমি কোরআনকে পাহাড় তোমার কাছে রাখতে চাই, পাহাড় স্বীকার করলো। আল্লাহ তাআলা বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, আল্লাহ তাআলা জমিনের কাছে রাখতে চাইলেন, জমিন অস্বীকার করলো। আরাদনাল সামা, আল্লাহ তাআলা আসমানের কাছে রাখতে চাইলেন, আসমান অস্বীকার করলো। পাহাড়ের কাছে রাখতে চাইলেন, পাহাড় অস্বীকার করলো। কেননা এই ওহীর ভার কেউ কখনো বহন করতে পারবে না, ভারত এই ওহীর ভারত কখনো কেউ বহন করতে পারবে না, এই জন্য তারা অস্বীকার করেছে। আল্লাহ তাআলা হাবিবকে প্রথম জড়িয়ে ধরলেন, ধরার পরে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ তাআলা হাবিব বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। প্রথম জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন, আবার জড়িয়ে ধরলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি আপনার প্রতিপালকের নামে আপনি পড়তে থাকুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তৃতীয়বারের সময় আল্লাহ তাআলার নবী পড়তে লাগলেন। তাহলে এখানে সর্বসম্মতি মত অনুযায়ী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের মত হচ্ছে সর্বপ্রথম এই সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন। অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, সর্বপ্রথম সূরা ফাতিহা নাযিল হয়েছে। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বপ্রথম সূরা ফাতিহা নাযিল হয়েছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা মুদ্দাসির নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুল ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর। এই আয়াত নাযিল হয়েছে, এই সূরা নাযিল হয়েছে। এখানে সামঞ্জস্য বিধান হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আলাকই নাযিল করেছেন, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন সূরা ফাতিহা সর্বপ্রথম এই হিসাবে যে সম্পূর্ণ সূরা হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা ফাতিহা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ সম্পূর্ণ সূরা হিসাবে ফাতিহা নাযিল করেছেন। তাহলে কোনো ধরনের বাক বিতণ্ডতা থাকে না, কোনো ধরনের বৈপরীত্য থাকে না। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন সর্বপ্রথম সূরা মুদ্দাসির নাযিল হয়েছে, এর ব্যাখ্যা হচ্ছে যে সূরা ইকরা নাযিল হওয়ার পরে 3 বছর আল্লাহ তাআলা ওহী নাযিল করেন নাই। এটাকে বলা হয় ফাতরাতে ওহী বন্ধ থাকার সময়টা। ওই ওহী বন্ধ থাকার পরে সর্বপ্রথম যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরাটা হচ্ছে মুদ্দাসির। সুবহানাল্লাহ, তাহলে আর কোনো ধরনের বৈপরীত্য থাকে না, সামঞ্জস্য হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার হাবিব 40 বছর বয়সে আল্লাহ তাআলার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। এই ওহী শুধু একবার দুইবার নয়, আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম 10 বার, নূহ আলাইহিস সালাম
ওহী আসতেন 40 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আসতেন 48 বার, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতেন 10 বার। আর আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, 40 বার নয়, 50 বার নয়, 24,000 বার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ওহীর কত মারাত্ম, ওহীর কত মারাত্ম, এবং জিবরাইল আলাইহিস সালামের কত মারাত্ম। আমরা করোনার শুরুতে বিভিন্ন ধরনের কওমের ধ্বংসাত্মক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে কওমে লূত আলাইহিস সালামের বংশকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে যে কওমে লূতের রুজবর অর্থাৎ শেষ রাতের সময় জিবরাইল আলাইহিস সালাম কওমে লূতের জমিনেরকে আসমানের উপর উল্টাইয়া ছেড়ে দিয়েছেন। তাহলে মনে করেন জিবরাইল আলাইহিস সালাম কত বড়, সেই জিবরাইল আলাইহিস সালামের যদি জড়াই আল্লাহ তাআলা হাবিবকে ধরেন, তাহলে জিবরাইল আলাইহিস সালামের এই ধরানা আল্লাহ তাআলা হাবিব কিভাবে সহ্য করবে? এত বড় জিবরাইল আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলা হাবিবকে জড়াইয়া ধরেন, আল্লাহ তাআলা হাবিবের অস্তিত্ব থাকার কথা নয়। এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তো জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল রূপে পাঠান নাই। আল্লাহ তাআলা হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের আকৃতিতে। আর মানুষের আকৃতিতে আসলে শক্তিও মানুষের মতোই হয়ে যায়। আল্লাহ তাআলা হাবিব বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কখনো দাহিয়াতুল কলবির রূপে আমার কাছে পাঠাইতেন, এমনি ভাবে বিভিন্ন আকৃতিতে পাঠাইতেন। বেশিরভাগ আমার সাহাবী দাহিয়াতুল কলবির রূপে আমার কাছে বেশিরভাগ পাঠাইতেন। এমনি ভাবে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা হাবিবের শক্তি, সামর্থ্য, যোগ্যতা, আল্লাহ তাআলা হাবিবের যে যোগ্যতা, যে শক্তি, একজন দুইজন না, কয়জনের বলেছিলাম? 40 জন। আল্লাহ তাআলা হাবিবের শক্তি কতজন? 40 জনের হাদিসের মধ্যে এসেছে এবং সিরাতের কিতাবের মধ্যে এসেছে। সুতরাং আল্লাহ তাআলা হাবিবের শক্তিও কম নয়, তারপরেও ওই একটা বারত্ব আছে। এই বারত্বের কারণে আল্লাহ তাআলা হাবিব প্রচন্ড শীতের সময় ঘামায়া যাইতেন, টপ টপ করে পানিগুলা পড়তে থাকতো। যখন আল্লাহ তাআলা হাবিবকে এমনিভাবে জড়াইয়া ধরলেন, তখন আল্লাহ তাআলা হাবিব খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, ও খাদিজা, আমার তো ভয় হচ্ছে, না জানি আমি মারা যাই, না জানি আমি ধ্বংস হয়ে যাই। জাম্মিলুনি, ও খাদিজা, তুমি আমাকে বস্ত্রাবৃত করে রাখো। জাম্মিলুনি, তুমি আমাকে কম্বলের মধ্যে ঢোকাইয়া রাখো, তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে রাখো, কম্বলের নিচে আমাকে তাড়াতাড়ি দাও, নতুবা আমি মারা যাব। তখন খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেন, হে হাবিব, আপনি তো কাউকে কষ্ট দেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে খাবার দেন, প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করেন, যে শত্রু তার সাথে আরো ভালো ব্যবহার করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করতে পারেন না। এই বলে বলে খাদিজা আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দিত। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তাহার চাচাতো ভাই এমনি ভাবে সুরাইকা ইবনে নওফল তাহার কাছে নিয়ে গেল। কেননা সে খ্রিস্টানদের পণ্ডিত ছিল, সে তাওরাতের পণ্ডিত ছিল, সে জানতো যে সর্বশেষ নবী এই বংশের মধ্যে আসবে। তার ভাই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেল যে দেখো, আল্লাহ নবী তো এই অবস্থা, তিনি তো ভয় পাচ্ছেন। তখন সে বলল, নওফল বলল, ভয়ের কোনো কারণ নাই, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার কাছে জিবরাইল আসে, যে জিবরাইল এরকম ভাবে সব নবীর কাছে এসেছে, ধারাবাহিকতা আল্লাহ তাআলা নবীর কাছেও জিবরাইল আসতেছে। সুতরাং এটা ভয়ের কারণ না, এটা আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। আর সেই নওফল বলল, দেখো, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি ওই সময় পর্যন্ত বুঝতে পারতাম যখন আরববাসীরা তার পরিবার পরিজন আল্লাহ তাআলা হাবিবকে কষ্ট পৌঁছাবে, তাকে মক্কা থেকে বাহির করে দিবে, তাকে হিজরত করতে হবে, ওই সময় পর্যন্ত যদি আমি বুঝতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা হাবিবকে আমি সাহায্য করতাম। কিছুদিন মধ্যেই নওফল মারা গেল। তাহলে আল্লাহ তাআলা হাবিবের কাছে সর্বপ্রথম আল্লাহ
আল্লাহ তাআলা ওই দিয়ে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি আপনার প্রতিপালকের নামে পড়তে থাকুন। তাহলে সর্বপ্রথম এই সূরা নাযিল হলো, প্রথম আল্লাহ তাআলা হাবিব বললেন, মা না বিপারে আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বললেন, মা না বিপারে আমি পড়তে জানি না। তৃতীয়বার পড়ার পরে আল্লাহ তাআলা হাবিব পড়তে লাগলেন। প্রথম এবং দ্বিতীয়বার আল্লাহ তাআলা হাবিব না পড়ার কারণ হচ্ছে, তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে যে প্রথম এবং দ্বিতীয়বার আল্লাহ তাআলা হাবিব না বলার কারণ হচ্ছে, প্রথম এবং দ্বিতীয়বার আল্লাহ তাআলার নাম বলা হয় নাই। ইকরা বলা হয়েছে, হে নবী আপনি পড়ুন, কার নামে পড়বেন এটা বলা হয় নাই। সুতরাং আমি আল্লাহর নাম ছাড়া কখনো পড়তে পারি না। সুতরাং জিবরাইল তুমি যতই বলো, আল্লাহর নাম না বললে আমি পড়বো না। সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই আমরা প্রত্যেকটা কাজ শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজ করব আল্লাহর নামে শুরু করব, বিসমিল্লাহ দ্বারা শুরু করব। খারাপ কাজ না, চুরি ডাকাতি চিন্তা রাহাজানি চুগলখড়ি এগুলা বিসমিল্লাহ দ্বারা করলে আমার ঈমান চলে যাবে। সুতরাং খারাপ কাজের মধ্যে আবার বিসমিল্লাহ করতে যাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলার জাতি নাম আনলেন, আল্লাহ এই নামটা আনলেন, কিন্তু সর্বপ্রথম ওহির মধ্যে আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ আনলেন না, রব শব্দটা আনলেন কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে তো বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দটা এনেছেন, এখানেও আল্লাহ শব্দ আনতে পারতেন, রব শব্দটা আনলেন কেন? তাফসীরে কাবীরের মধ্যে আল্লাহ ফখরুদ্দীন রাজি সুন্দর করে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা হাবিব ভয় পাইতেছিলেন না জানি আল্লাহ তাআলা হাবিব কোণঠাকুর হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তিনি প্রচন্ড ভয় পাইতেছিলেন। এই ভয়কে দূর করার জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ আনলেন, যেই শব্দটা থেকে, যেই শব্দটার মধ্যে আল্লাহ তাআলা হাবিব পরিচিত। রব শব্দটা আনলেন, আর রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালন করা। এমন সত্তাকে রব বলা হয় যিনি প্রত্যেকটা শিশু বাচ্চাকে এরকম ভাবে মার পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে তার সমস্ত প্রয়োজন সহ যিনি বড় করেন তিনি হচ্ছেন রব, যিনি প্রতিপালন করেন তিনি হচ্ছেন রব। এই জন্য আল্লাহ তাআলা এই এখানে রব শব্দটা এনেছেন যে হে আমার হাবিব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তো আপনাকে প্রতিপালন করতেছি। সুতরাং যে প্রতিপালন করে সে কখনো মারতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হাবিবের এই ওহী নাযিলের ঘটনা আমরা কিছু শুনতে পারলাম, জানতে পারলাম। সুতরাং আল্লাহ তাআলা হাবিবের থেকে যখন এই সূরার 5টা আয়াত নাযিল হওয়ার পরে 3.5 বছর